নমস্কার, আমি সৃজা। আমরা দেখলাম আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেলুড় মঠে গেলেন। তিনি রামকৃষ্ণ মিশনের সাধুদের পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং পুজো দিলেন। এখন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে যে যেখানে খুশি যেতেই পারেন এবং নিজের ধর্মাচরণ করবেন, এটাই স্বাভাবিক বিষয়। এ নিয়ে কারোর কোনো প্রশ্ন করার কোনো অধিকার থাকে না। কিন্তু বিষয়টা যদি হয় শুভেন্দু অধিকারীর, তখন এ রাজ্যের নাগরিক হিসেবে আমাদের মনে কিছু প্রশ্ন ওঠে। কারণ উনি শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে থেকে, মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে নিজেকে শুধুমাত্র হিন্দুদের প্রতিনিধি বলে জাহির করেছেন। আমরা দেখেছি সেটা বিরোধী দলনেতা থাকাকালীন থেকে শুরু করে ভোটে জেতার একদম পর মুহূর্ত থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি বারবার করে বলেছেন উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী। কিন্তু এখন হিন্দুদের মুখ্যমন্ত্রী এবং বিজেপির যে হিন্দুত্বের নীতি, সেই হিন্দুত্বের নীতি নিয়ে উনি বেলুড় মঠ চলে গেলেন এবং রামকৃষ্ণ মিশনে গেলেন, পুজো দিলেন। এই বিষয়টা একটুখানি পরস্পর বিরোধী। কেন পরস্পর বিরোধী বলছি সেটা অবশ্যই কারণ রয়েছে। সেটা হচ্ছে যে আমরা জানি যে এই রামকৃষ্ণ মিশন নিজেদেরকে হিন্দু নন, ওনারা নিজেরা হিন্দু নন এটা প্রমাণ করার জন্য 15 বছর ধরে মামলা লড়েছেন। 1981 থেকে 1995 পর্যন্ত হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা লড়েছেন শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে ওনারা হিন্দু নন, ওনারা একটা অহিন্দু সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়। প্রথমে হাইকোর্টে গেছেন নিজেদেরকে অহিন্দু সংখ্যালঘু সম্প্রদায় প্রমাণ করার জন্য। হাইকোর্ট যখন রায় দিয়েছে যে না, আপনারা অহিন্দু নন, আপনারা একেবারেই হিন্দু, কারণ রামকৃষ্ণ মিশনের যারা প্রতিষ্ঠাতা আর কি, সেটা রামকৃষ্ণ দেব হন বা বিবেকানন্দ, তারা নিজেদেরকে কখনো অহিন্দু বলেননি। সেক্ষেত্রে সেই সংগঠনের যারা উত্তরসূরি তারা কখনো অহিন্দু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হতে পারেন না, তাই না আপনারা হিন্দু। তো এই রায়ের বিরুদ্ধাচরণ করে ওনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন নিজেদেরকে হিন্দু নয় এটা প্রমাণ করার জন্য, যদিও এটার পিছনে রাজনীতির কারণ আলাদা ছিল। তো এরকম একটা প্রতিষ্ঠানে গেলেন এমন একজন মুখ্যমন্ত্রী যিনি বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলেন উনি হিন্দুদের নেতা। উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে মুসলমানদের নাকি বিধানসভা থেকে চ্যাং দোলা করে বের করে দেওয়া হবে। আমরা দেখেছি উনি ভোট প্রচার করতে গিয়ে বলেছেন যে এইসব সেকুলারিজম মানি না, ভারত হিন্দু রাষ্ট্র হবে। আমরা দেখেছি উনি ঠিক ভোটের রেজাল্ট বেরোনোর 5 মিনিটের মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে বলেছেন যে আমাকে হিন্দুরা ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে উনি হিন্দুত্বের ধ্বজাধারী এবং হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন। তো এরকম একজন মানুষ কি করে এরকম একটা সংগঠনে চলে যান এবং সেখানকার মহারাজদের পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন, যে যারা নিজেদেরকে হিন্দু বলে মেনে নিচ্ছেন শুধুমাত্র কোর্ট অর্ডারের কারণে, মানসিকভাবে নয়। মানসিকভাবে নিজেদেরকে অহিন্দু প্রমাণ করতে তারা 15 বছর ধরে মামলা লড়েছিলেন। সেই রকম একটা সংগঠনে গিয়ে আজকে হিন্দুত্বের ধ্বজাধারী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহারাজদের পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন এবং একই সঙ্গে সেখানে পুজো দিচ্ছেন। এবং তার সঙ্গে আমরা জানি যে বেলুড় মঠে কিন্তু বড়দিন উৎসব পালন করা হয় এবং একই সঙ্গে রামকৃষ্ণ দেব তিনি নিজে মুসলমান ধর্মের প্র্যাকটিস পর্যন্ত করেছিলেন। আর তার সঙ্গে যেটা বললাম যে রামকৃষ্ণ মিশনের যারা উত্তরসূরি ছিলেন মহারাজরা, তাঁরা রীতিমতন মামলা লড়েছিলেন। এটার যদিও রাজনৈতিক প্রেক্ষাপট অন্য রয়েছে, সেটা হচ্ছে যে বামফ্রন্ট সরকার শিক্ষকদের একটা নির্দিষ্ট স্যালারির পরিকাঠামো বেঁধে দিয়েছিল, তৈরি করেছিল যে শিক্ষকরা একটা নির্দিষ্ট পরিকাঠামোতে স্যালারি পাবে, তার কম স্যালারি দেওয়া যাবে না। আসলে রামকৃষ্ণ মিশনের যারা উত্তরাধিকারী, যারা এই প্রতিষ্ঠানটা কন্ট্রোল করেন, তারা ওই পরিকাঠামোটা মানতে চাননি। তারা চেয়েছিলেন বামফ্রন্ট সরকারের বেঁধে দেওয়া যে স্যালারির কাঠামো সেটার থেকে ওখানকার শিক্ষকদের কম স্যালারি দিতে, আর সেটার জন্যই নিজেদেরকে হিন্দু নয় এটা প্রমাণ করার জন্য কোর্টে গিয়েছিল। এবং কোর্টে গিয়ে এই যুক্তি তো সরাসরি দেখানো যায় না যে আমরা সরকারের বেঁধে দেওয়া কাঠামো অনুযায়ী আমাদের শিক্ষকদের স্যালারি দেব না, তাদের ডিপ্রাইভ করব, এটা তো সরাসরি বলা যায় না। তাই ওনারা নিজেদেরকে হিন্দু নয় প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন 15 বছর ধরে। কিন্তু প্রশ্ন সেটা না, রাজনীতির কারণ যাই হোক না কেন,
শুভেন্দু অধিকারী তো শুধুমাত্র রাজনৈতিক নেতা নন, উনি তো নিজেকে ধর্মীয় নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চান, উনি তো হিন্দুত্বের ধ্বজাধারী হিসেবে প্রতিষ্ঠা করতে চান, উনি তো এই মুহূর্তে দাঁড়িয়ে জনসংঘ, হিন্দু মহাসভা, RSS, বিজেপির ধারক এবং বাহক, সেই হিসেবে উনি এত বড় হিন্দুত্ববাদী নেতা হয়ে এমন একটা সংগঠনে চলে যাচ্ছেন, সেখানে মহারাজদের সাষ্টাঙ্গে প্রণাম করছেন, সেখানে পুজো দিচ্ছেন, যারা নিজেদেরকে মানসিকভাবে হিন্দু নয় বলে প্রমাণ করতে চান। শুধুমাত্র কোর্ট অর্ডারের কারণে মেনে নিচ্ছেন, কিছু করার নেই। সুপ্রিম কোর্টের উপরে যদি আরও কোনো আইন থাকতো তাহলে নিশ্চয়ই ওনারা সেখানেও যেতেন, কিন্তু যেহেতু এদেশে সুপ্রিম কোর্টের উপরে আর কোনো আইন নেই, সেই কারণের জন্য ওনারা সেখানে যাননি। তাই মানসিকভাবে ওনারা নিজেদেরকে হিন্দু বলে মানেন না, শুধুমাত্র কোর্ট অর্ডারের কারণে মেনে নেন। তো এরকম একটা জায়গায় গিয়ে এত বড় একজন শুভেন্দু অধিকারীর মতন হিন্দুত্ববাদী নেতা, তিনি যখন সাষ্টাঙ্গে প্রণাম করেন, তখন কিন্তু বিষয়টা দ্বিচারিতা হয়ে যায়।